এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। আসসালামু আলাইকুম আব্বুজান, আপনি অফিসে যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফাতেমা, তোমার আম্মিজানকে ডাকো তো। আচ্ছা ঠিক আছে আব্বুজান, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়ায়, ধুয়ে যায় সবুজেরা আনন্দতায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম সালাম আয়েশা। হ্যাঁ, আর কদিন পরেই তো মাহে রমজান শুরু হবে, তাই আমি চাচ্ছি মাহে রমজানের সব বাজার সদাই আজকেই করে আনতে। কি বলছেন কি ওমরে বাবা, মাহে রমজান তো আরো বেশ কয়েকদিন দেরি আছে, এত তাড়াতাড়ি বাজার সদাই করবেন মানে? আয়েশা, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু তুমি তো জানো আমাদের দেশের অবস্থা। সিন্ডিকেট ব্যবসায়ীরা মাহে রমজান এলে সব জিনিসের দামপত্র কিভাবে বাড়িয়ে দেয়। তা অবশ্য ঠিকই বলেছেন, আমাদের মতো মধ্যবিত্তদের রমজানের সময় তো বাজার সদাই করতে গিয়ে হিমশিম খেতে হয়, আর গরিবদের অবস্থা তো নাই বললাম। আচ্ছা আব্বুজান, রমজান মাস আসলে ব্যবসায়ীরা কেন জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন? আসলে হয়েছে কি মা ফাতেমা, আমাদের দেশটা অসাধু ব্যবসায়ী আর সিন্ডিকেট দিয়ে ভরে গেছে। তারা রমজান মাসে বেশি মুনাফা করার আশায় সকল জিনিসের দামপত্র বাড়িয়ে দেয়। এতে করে গরিব মধ্যবিত্ত সবাই বিপদে পড়ে যায়। আব্বুজান, এইসব অসাধু ব্যবসায়ীদের আমাদের সরকার কিছু বলে না কেন? মা ফাতেমা, সরকার তো প্রতিনিয়ত তদারকি করছে, কিন্তু অসাধু ব্যবসায়ীরা নানান ফোন দিয়েটে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। যদি কোনো ব্যবসায়ীরা নিজে থেকে ভালো না হয়, তাহলে কি অন্যরা তাদেরকে ভালো করতে পারবে বলো? পৃথিবীর কোনো মুসলিম দেশে রমজান মাসে এমনটা হয় না। উল্টো রমজান মাস আসলে ওসব দেশের ব্যবসায়ীরা নিজ থেকে জিনিসপত্রের দাম কমিয়ে দেয়, আর বাংলাদেশে তার উল্টোটা হয়। ছি ছি, ওইসব ব্যবসায়ীদের লজ্জা হওয়া উচিত, যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে প্রত্যেক ভালো কাজের জন্য ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আর তারা কিনা এত বেশি সওয়াব না নিয়ে শুধুমাত্র টাকার লোভে কাপেরদের খাতায় নাম লেখাচ্ছে। ঠিক বলেছ ফাতেমা, এসব ব্যবসায়ীদের লজ্জা হওয়া উচিত। ব্যবসা হচ্ছে রুটি রুজির সব থেকে হালাল মাধ্যম। আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ব্যবসা করতেন, তবে ব্যবসা করতে গিয়ে এমন কোনো মুনাফা লাভ করা উচিত না যেটা হারাম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ফাতেমার বাবা, আপনি এক কাজ করুন, রমজানে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ছোলা বুট, বুন্দিয়া, তেল, বেসন, ময়দা, লবণ, মশলা, চিনি, তাই এইগুলো আপনি আগে আনতে পারেন। আর তাছাড়া মাছ মাংস এগুলোও আনতে পারেন, ফ্রিজে রেখে দেব। আর কাঁচা বাজারগুলো যেগুলো থাকে সেগুলো প্রতিদিন করতে হবে। ঠিক আছে আয়েশা, আমি তাহলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। আড়ালে হারায় মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়ায়, ধুয়ে যায় সবুজেরা আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম কাদের ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি আব্দুর রহমান ভাই। তা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি কাদের ভাই। আব্দুর রহমান ভাই, এত বাজার করে আনলেন, বাসায় কি মেহমান আসবে নাকি? না কাদের ভাই, মেহমান আসবে না। আর কিছুদিন পরেই তো মাহে রমজান শুরু, তাই রমজানের বাজার সদাই একটু আগে ভাগেই করে নিলাম। আপনি তো জানেন ভাই, আমরা হচ্ছি মধ্যবিত্ত মানুষ, যা টাকা বেতন পাই তা দিয়ে কোনো রকম টেনে টুনে সংসারটা চালাই। কিন্তু প্রতিবার মাহে রমজান আসলেই তো দ্রব্যমূল্যের বাজারে আগুন লেগে যায়।
রমজানে সকল জিনিসের দামপত্র আমাদের কেনাকাটার বাইরে চলে যায়। তাই এবার একটু আগে আগেই সদাইগুলো করে নিচ্ছি। ঠিক বলেছেন আব্দুর রহমান ভাই, দেশটার যে কি হয়ে গেল, কোথাও কোনো সিস্টেমের ঠিক নেই। অসাধু ব্যবসায়ীরা যে যেভাবে পারছে তাদের জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। এগুলো দেখার আমাদের দেশে কেউ নেই ভাই। ঠিক বলেছেন কাদের ভাই, তবে সরকার তো তদারকি করার চেষ্টা করে, কিন্তু অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্রের সব স্টক করে রাখে আর বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। এরপর আর তার সুযোগ নিতে ইচ্ছেমতো জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। এ সকল অসাধু ব্যবসায়ীদের যদি ন্যূনতম বিবেক ঠিক না করতে পারে, তাহলে এখানে সরকারেরই বা কি করার আছে ভাই? তা আপনি ঠিক কথাই বলেছেন আব্দুর রহমান ভাই, দেশটা একেবারে দুর্নীতি দিয়ে ভরে গেছে। যেখানে আমাদের দেশের বেশিরভাগ মানুষ মুসলমান, আর মুসলমানদের উৎসব বলতে দুটো ঈদ আসে, আর এই বড় উৎসব দুটোকে নিয়ে ব্যবসায়ীরা ছিনিমিনি খেলা শুরু করেছে। রমজানে সেহেরি আর ইফতার নিয়ে তো অনেক গরিব মুসলমানদের হিমশিম খেতে হয়। তার উপর যদি দ্রব্যমূল্যের এত দাম থাকে, তাহলে কি করে হবে ভাই বলুন? সেজন্যই তো কাদের ভাই, কিছু টাকা বাঁচানোর জন্য রমজানের আগেই বাজারটা করে নিয়ে আসলাম। একদম ঠিক কাজ করেছেন আব্দুর রহমান ভাই। ভাবছি আমিও আজ বাজারে গিয়ে রমজানের বাজারটা করে নিয়ে আসব। হ্যাঁ ভাই, সেটাই ভালো হবে। আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাই। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম সালাম বাবা ওমর। আব্বুজান, এত বাজার করে এনেছেন, আজকে কি আমাদের বাসায় মেহমান আসবে? কই, আমি তো কিচ্ছু জানি না। না বাবা ওমর, মেহমান আসবে না। এই বাজারগুলো আমরা আমাদের প্রয়োজনের জন্যই এনেছি। কি বলছেন আব্বুজান? এইখানে তো পুরো 1 মাসের বাজার মনে হচ্ছে। হ্যাঁ বাবা ওমর, সামনে তো মাহে রমজান। মাহে রমজানে পুরো 1 মাসের বাজার আমি করে এনেছি বাবা। বাবা ওমর, আমাকে সাহায্য করো, বাজারগুলো ভেতরে নিয়ে চলো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, ফিরে আসে ধরা। আয়েশা, দেখো তো সব ঠিকঠাক বাজার আছে কিনা। ধুয়ে যায় সবুজেরা আনন্দতায়। হ্যাঁ হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। আয়েশা, মাছ মাংস দুধ ডিমগুলো ফ্রিজে রেখে দাও। আর চিনি, ছোলা, বুট, বুন্দিয়া, বেসন, মশলা এগুলোও এনেছি। আশা করি এগুলো দিয়ে পুরো মাসের খরচাটা চলে যাবে। আম্মিজান, আমাকেও 1 গ্লাস শরবত বানিয়ে দিও, আমারও খুব ক্লান্ত লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে শরবত বানিয়ে দিচ্ছি। তোমরা সবাই গিয়ে ড্রয়িং রুমে বসে পড়ো। স্নিগ্ধ মায়া অপরূপ সাজে খন, বাহারি শোভা পাহাড়ি সারি সারি গাছেরও ছায়া। এই নাও, আমি সবার জন্য শরবত এনেছি। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আচ্ছা আব্বুজান, আমাদের যেহেতু মাশাল্লাহ সামর্থ্য আছে, আমরা রমজানের 1 মাসে বাজার করে নিয়ে এলাম। কিন্তু গরিব মানুষেরা তো অগ্রিম বাজার করতে পারবে না, তাদের কি হবে আব্বুজান? হ্যাঁ বাবা, খুব ভালো কথা বলেছ। রমজান মাস আসলেই সত্যি গরিবদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায়। একে তো বাজারের দ্রব্যমূল্যর দাম বেশি, তার মধ্যে রমজানে কোনো কাজও পাওয়া যায় না। সব মিলিয়ে ওদের জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। তবে আমি চেষ্টা করব এবার আমার বোনাসের টাকা আমাদের বাড়ির আশেপাশের কিছু গরিব পরিবারকে সাহায্য করে দিতে। আর আল্লাহর কাছে দোয়া করব বাংলাদেশের যত ধনী পরিবার আছে তারা যেন তাদের আশেপাশের গরিব পরিবারগুলোকে সাহায্য করে। তাহলেই তো আমাদের সবার মাহে রমজানের সার্থকতা পূর্ণ হবে ইনশাআল্লাহ। দোতায় মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া। একে আম্মি জান, তুমি খাবার না খেয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? ফাতেমা, আমি ঘুরে বেড়াচ্ছি না, তোমাদের জন্য আরও কিছু খাবার নিয়ে আসলাম। আর আমি খাবো না, তোমরা খাও। কে বলছো আম্মি জান? খাবে না কেন?
মা ফাতেমা, আমি রোজা রেখেছি, এর জন্যই খাবো না। তোমরা খেয়ে নাও মা। আম্মি জান, এখন আবার কিসের রোজা? এখন তো শাবান মাস চলছে, রমজান মাস আসতে তো আরো বেশ কয়েকদিন দেরি আছে। শোনো মা ফাতেমা, আমি বলছি, তোমার আম্মিজান রোজা রেখে রমজানের প্রস্তুতি নিচ্ছেন। আসলে আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম রমজান মাসকে খুবই গুরুত্ব দিতেন। তিনি যাতে রমজান মাসের সমস্ত রোজা ঠিকঠাকভাবে রাখতে পারেন, এজন্য তিনি শাবান মাসেও রোজা রাখতেন। এতে করে তার রমজানের প্রস্তুতি হয়ে যেত। কি বলছেন কি আব্বুজান? রমজানের জন্য প্রস্তুতিও নিতে হয়? রমজান মাস এত গুরুত্বপূর্ণ? হ্যাঁ বাবা ওমর, রমজান মাস হচ্ছে সকল মাসের রাজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না, সেই ব্যক্তির ধ্বংস হোক। ফাতেমা, ওমর, তোমার আব্বুজান ঠিক কথাই বলেছেন। রমজান মাস হলো মুসলিম জাতির জন্য আশীর্বাদ। রমজান মাসে জান্নাতে 8টি দরজা খোলা থাকে। আর আমাদের দৈনন্দিন কাজে ধোঁকা দেয়া ইবলিশ শয়তানকে রমজান মাসে শেকল দিয়ে আটকে রাখা হয়, যাতে মুমিন মুসলমানরা ইবলিশের ধোঁকায় পড়ে রমজানের রোজা রাখা, ইবাদত বন্দিগি করা বাদ না দেয়। আম্মিজান, রমজান মাসে আল্লাহ তাআলা ইবলিশ শয়তানকে শেকল দিয়ে বন্দি করে রাখেন? হ্যাঁ বাবা ওমর, শুধু ইবলিশকে বন্দি করাই নয়, রমজান মাসে ইবাদত করলে অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি সোয়াব পাওয়া যায়। এর জন্য আমাদের সবার এমন ফজিলতপূর্ণ মাসের জন্য ভালো করে প্রস্তুতি গ্রহণ করা উচিত। আল্লাহ না করুক এই রমজানই আমাদের অনেকের শেষ রমজান হতে পারে। তাই যেন আমরা সবাই এই রমজানে আমাদের সমস্ত গুনাহ খাতা মুছে ফেলতে পারি। আম্মি জান, এখন আমি সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। তাহলে তো আমাদেরকেও রমজানের প্রস্তুতি নিতে হবে। কাল থেকে আমিও রোজা রাখতে চাই আম্মি জান। আমিও রোজা রাখতে চাই আম্মিজান। ফাতেমা, ওমর, ভালো সিদ্ধান্ত নিয়েছ। আমিও কাল থেকে তোমার আম্মিজানের মতো রোজা রাখবো। তবে তোমরা রোজা না রাখলেও পারো, কারণ তোমরা তো এখনো পর্যন্ত অনেক ছোট। আমি চাইবো অবশ্যই তোমরা রমজান মাসে সবগুলো রোজা রাখার চেষ্টা করবে। কিন্তু আব্বু জান, আম্মি জান তো রোজা রেখে রমজানের প্রস্তুতি নিচ্ছে, তাহলে আমাদের রোজা রাখতে নিষেধ করছেন কেন? নিষেধ করছি না ফাতেমা, ওমর, তোমরা যেহেতু এখনো ছোট, তাই বলছি শুধু শাবান মাসের রোজা রেখেই রমজানের প্রস্তুতি নিতে হবে কেন? আরও অনেক ইবাদত রয়েছে, এর মাধ্যমেও রমজানের প্রস্তুতি নেওয়া যায় সোনারা। আব্বু জান, আমরা আর কি কি ইবাদত করে রমজানের প্রস্তুতি নিতে পারি? শোনো ফাতেমা, ওমর, এই যে তোমার আম্মিজান বলল রমজান মাসে যে কোনো ইবাদত অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, তাই তোমরা রমজান মাসে বেশি বেশি হাদিসের বই পড়তে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, ফরজ সালাত আদায় করতে তো হবেই, আর এর সাথে বেশি বেশি নফল সালাতও আদায় করতে পারো। রমজানে যে সকল গরিব মানুষদের কষ্ট হবে তাদেরকে সাহায্য করতে পারো। ঠিক বলেছেন আব্বু জান। আমি আজই যাব রাধিয়া আপুর বাসায়। রাধিয়া আপুর কাছে অনেকগুলো হাদিসের বই আছে, আর রাধিয়া আপুর কাছে নামাজ শিক্ষারও বই আছে। আমি হাদিসের বই পড়ব আর সাথে নামাজ শিক্ষার বই পড়ে নামাজের সকল খুঁটিনাটির নিয়ম শিখে নিব, যাতে রমজান মাসে আমার ইবাদত করতে কোনো সমস্যা না হয়। আমি রমজান মাসে সকল ইবাদতে 70 গুণ বেশি সওয়াব নিতে চাই। এই তো মা ফাতেমা, তুমি বুঝে গিয়েছো, কিন্তু বাবা ওমর, তুমি কিভাবে রমজানের প্রস্তুতি নেবে? আব্বুজান, আমি তো স্কুলে পড়ি, এর জন্য শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি শাবান মাসের এই কয়দিনে আম্মিজানের কাছে কোরআন তেলাওয়াত আমি আরও ভালো করে শিখে নেব। আমার কোরআন শরীফটা তো মাহাতি নিয়ে গেছে, আমি আজই ওর বাসা থেকে কোরআন শরীফ নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে আমার সোনার ছেলেরা, তোমরা তাহলে সবাই রমজান মাসের প্রস্তুতি নিও। আমাকে অফিসে যেতে হচ্ছে, আমি তাহলে গেলাম। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে আপু জান। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। বিহনের নদী জল সুর তোলে যায়, লতারা হেলে দলে বাতাসের বায়। বিহনের নদী জল সুর তোলে যায়, আসব। আসসালামু আলাইকুম সাবিনা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ফাতেমা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো
রেখেছেন। তুমি কেমন আছো ফাতেমা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও অনেক ভালো রেখেছেন। তা ফাতেমা, আর একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, এই সময় তুমি কোথায় যাচ্ছ? সাবিনা, আমি যাচ্ছি রাধে আপুদের বাসায়। তুমি তো জানোই রাধে আপুর বাসায় অনেকগুলো হাদিসের বই আছেন। আমি ওই বইগুলোই আনতে চাচ্ছিলাম। তুমি যাবে আমার সাথে? আরে কি বলছো ফাতেমা, তুমি তো নামাজ পড়তে জানো, তাহলে নামাজ শিক্ষার বই দিয়ে কি করবে? সাবিনা, তুমি জানো না আর কিছুদিন পরে রমজান মাস চলে আসছে। আমার আব্বু আম্মু বলেছেন শাবান মাস থেকে মাহে রমজানের প্রস্তুতি নিতে হয়, যাতে মাহে রমজানে আমাদের ইবাদত করতে কোনো সমস্যা না হয়। এজন্যই আমি আগে থেকে নামাজ শিক্ষার বই পড়ে নামাজের সকল নিয়মকানুন শিখে নিতে চাই, আর রোজা কী কী কারণে ভেঙে যায় সে সম্পর্কেও জানতে চাই। ও, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো ফাতেমা। চলো, আমিও যাব। ইনশাআল্লাহ আমিও রমজানের প্রস্তুতি নিতে চাই। আচ্ছা ঠিক আছে সাবিনা, চলো। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায়, তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়। আসসালামু আলাইকুম ভাই মাহাদি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। তুমি কেমন আছো ভাই ওমর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন ভাই মাহাদি। তা ওমর, তুমি এই সময় আমার বাড়িতে কি মনে করে এসেছো? মাহাদি, তুমি যে গত মাসে আমার কোরআন শরীফটা নিয়ে এসেছিলে, আমি আমার কোরআন শরীফটা নেয়ার জন্য এসেছি। ও ওমর, তাই এই সময় তুমি কোরআন শরীফ দিয়ে কি করবে? তুমি তো ঠিকভাবে কোরআন তেলাওয়াতও করতে জানো না। হ্যাঁ মাহাদি, আমি তো ঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে জানি না, তবে আর কিছুদিন পরে রমজান মাস শুরু। ইনশাল্লাহ এবার রমজানে আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে চাই। আমার আব্বু আম্মু বলেছেন রমজান মাসে যে কোনো ভালো কাজে অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি সোয়াব পাওয়া যায়। আমি এত সোয়াব কোনোভাবে হাতছাড়া করতে চাই না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি শাবান মাসেই আমি কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে আমি আমার আম্মিজানের কাছ থেকে শিখে নেব, যাতে রমজান মাসে আমার কোনো সমস্যা না হয়। ও এই ব্যাপার, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো ওমর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমার মনের আশা পূর্ণ করুক। সমস্যা নেই, আমি তোমাকে এক্ষুনি কোরআন শরীফ এনে দিচ্ছি। আমার বাবা রমজান উপলক্ষে আমার জন্য একটা নতুন কোরআন শরীফ নিয়ে এসেছেন। তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ঝিনি ঝিনি নূপুর বাজার, তীরে তীর ছোট ঢেউ পদ্ম দোলায়। আল্লাহ, এই নাও ভাই ওমর, তোমার কোরআন শরীফ। ধন্যবাদ ভাই মাহাদি, আমি তাহলে এখন আসি। ঠিক আছে ওমর, সাবধানে যেও। সুবহানাল্লাহ, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা আকাশে। আসসালামু আলাইকুম রাধে আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ফাতেমা, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। তোমরা কেমন আছো ফাতেমা, সাবিনা? আলহামদুলিল্লাহ রাধে আপু, আল্লাহ তাআলা আমাদের দুজনকে অনেক ভালো রেখেছেন। তা ফাতেমা, সাবিনা, হঠাৎ করে তোমরা আমার বাড়িতে কি মনে করে এসেছো? রাধে আপু, তুমি তো জানোই আর কিছুদিন পরে রমজান মাস শুরু। রমজান মাসে তো আমাদের নিয়মিত রোজা রাখতে হবে আর সালাত আদায় করতে হবে, আর তার সাথে হাদিসের বইও পড়তে হবে। হ্যাঁ ফাতেমা, তুমি এসব কি করে জানলে? রাধে আপু, আমার আব্বু আম্মু আমায় সব কিছু বলেছেন, তাই তোমার কাছে এলাম হাদিসের বই আর নামাজ শিক্ষার বই নিতে। তোমরা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো ফাতেমা, সাবিনা। আলহামদুলিল্লাহ,
আমার কাছে সব ধরনের ইসলামিক বই আছে, তোমাদের যেটা প্রয়োজন নিয়ে যেতে পারো। আর তাছাড়া রোজা রাখার নিয়ম, রোজা কি কি করলে ভঙ্গ হয় তারও বই আছে আমার কাছে। তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদের এনে দিচ্ছি। বাহারি শোভা, পাহাড়ি সারি সারি কাছেরও ছায়া। ধন্যবাদ রাদিয়া আপু, আমরা তাহলে এখন আসি। তোমাদেরকেও অনেক ধন্যবাদ ফাতেমা সাবিনা, তোমরা যে এই ছোট বয়সে ইবাদতের জন্য এত আগ্রহ দেখাচ্ছ তার জন্য। রমজান মাসে কোনো মাসালা নিয়ে সমস্যায় পড়লে অবশ্যই আমার কাছে আসবে, ঠিক আছে? ঠিক আছে রাদিয়া আপু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে। একদিন ওমর তার সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল, ফাতেমাও তার সাথে যাচ্ছিল। হঠাৎ ওমর মাহাদিকে রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখতে পেল। ওমর মাহাদিকে দেখে সাইকেল থামিয়ে ওর বোন ফাতেমাকে বলল, বোন ফাতেমা, তুমি মাদ্রাসায় চলে যাও, আমি মাহাদির সাথে কথা বলে তারপর স্কুলে যাব। উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায় মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া। আসসালামু আলাইকুম ভাই মাহাদি, তুমি স্কুলে না গিয়ে এইদিকে কোথায় যাচ্ছ? ওমর, তুমি এখন যাও তো এখান থেকে, তোমার সাথে কথা বলতে আমার একদম ইচ্ছে করছে না। কি বলছো কি ভাই মাহাদি, তুমি তো দেখছি রেগে আছো। তা তোমার রাগের কারণটা কি জানতে পারি? তুমি জানতে পারলে কি করবে? আমাকে তুমি সাহায্য করতে পারবে? আরে ভাই, তুমি এত রাগ করছো কেন? বলেই দেখো, সাহায্য তো করতেও পারি। শোনো তাহলে, আমার এক্ষুনি 1000 টাকার দরকার। তুমি কি এখন আমাকে 1000 টাকা দিতে পারবে? 1000 টাকা? এতগুলো টাকা দিয়ে তুমি কি করবে ভাই মাহাদি? টাকা না দিয়ে জিজ্ঞেস করছো, এই জন্য তো আমি তোমাকে বলতে চাইনি ওমর। আমার খুব দরকার, টাকা আমার এক্ষুনি লাগবে। তাই টাকা আনতে আমি আমার বাবার দোকানে যাচ্ছি। তুমি যে কাজে যাচ্ছ সেখানে যাও তো ওমর। ও, তাহলে কি তুমি আজ স্কুলে যাবে না ভাই? না, আজ আমি স্কুলে যাব না। টাকা দিয়ে আমার অনেক কিছু কেনার আছে। যাও তো ভাই এখন, শুধু শুধু আমার সময় নষ্ট করো না। এই বলে মাহাদি হন হন করে সেখান থেকে চলে গেল। তারপর ওমরও সাইকেল চালিয়ে চলে গেল। আল্লাহ সুবহানাল্লাহ, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া। বাবা, বাবা, তোমাকে আমি বলেছিলাম না আমার টাকা লাগবে? আমার টাকা কোথায়? তুমি আম্মুকে টাকা দিয়ে আসোনি কেন? বাবা মাহাদি, তোমার আম্মু বলল তোমার নাকি 1000 টাকা দরকার। তা তুমি এত ছোট বয়সে 1000 টাকা দিয়ে কি করবে বাবা? তোমার যা যা প্রয়োজন আমি তো তোমাকে সব কিছু কিনে দিচ্ছি, তাই না? তাহলে এত ছোট বয়সে তোমার 1000 টাকা কেন দরকার বাবা? আমি এত কথা বলতে পারবো না। টাকা আমার লাগবে, আমি পার্টি করব। আমি আর কিছু শুনতে চাই না। তুমি এক্ষুনি আমাকে 1000 টাকা দিবে। বাবা মাহাদি, আমরা তো মধ্যবিত্ত মানুষ, খুব কষ্ট করে এই দোকানটার উপর সংসারটা চালাই, তাই না? ওসব পার্টি করে টাকা উড়ানো আমাদের জন্য না বাবা, ওসব বড়লোকদের কাজ। তাই বলি কি বাবা, তুমি একটু মন দিয়ে পড়াশোনা করো, বড় চাকরি পেলে অনেক টাকা রোজগার করতে পারবে, তখন যা মন চাইবে তাই করবে। তাই বাবা, তুমি এখন স্কুলে যাও। আমি এখন বাড়ি যাচ্ছি, তবে আজ সন্ধ্যার মধ্যে আমার 1000 টাকা চাই। তুমি কোথা থেকে দিবে তা আমি জানি না, তবে টাকা কিন্তু আমাকে দিতেই হবে। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। হে আল্লাহ, এই কেমন সন্তান আপনি আমাকে দিয়েছেন? আমার কথা তো একদম শুনতে চায় না। 1000 টাকা দিয়ে নাকি পার্টি করবে, এটা কোনো কথা? 1000 টাকা তো আমি 3 দিনেও রোজগার করতে পারি না। হে আল্লাহ, আপনি আমার ছেলেটাকে হেদায়েত দান করুন। উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায় মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়
ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়ায়, ধুয়ে যায় সবুজেরা আনন্দতায়। বাবা, বাবা, টাকা এনেছো? দাও, তাড়াতাড়ি দাও। বাবা মাহাদি, সারাদিন বেচাকেনা করে এই মাত্র 300 টাকা লাভ হয়েছে। 1000 টাকা তো আমার কাছে নেই বাবা। তুমি বরং এই নাও, 300 টাকা রাখো। স্নিগ্ধ মায়ায় তোমার সৃজন মাঝে আমি নিব 300 টাকা? এক্ষুনি তুমি আমাকে 1000 টাকা দিবে, তা না হলে আমি বাড়িঘর জ্বালিয়ে পড়িয়ে সব ছাড়খাড় করে দিব। সাজে বাহারি শোভা। এসব কি বলছো মাহাদি? বাবার সাথে কেউ কি এমন ব্যবহার করে? তুমি এত ছোট বয়সে 1000 টাকা দিয়ে কি করবে শুনি? তোমার বাবা তোমায় যে টাকা দিয়েছেন তুমি সেটাই নাও, তার মুখের ওপর একদম কথা বলো না। আমি নেব না 300 টাকা, আমার 1000 টাকাই লাগবে। তুমি টাকা না দিলে আমি এক্ষুনি গিয়ে আমার সাইকেলটা বিক্রি করে দিব। তোমার যা খুশি তুমি তাই করো, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। লতারা হেলে দলে বাতাসের বায়, বিহনে। কি ব্যাপার ভাই মাহাদি, তুমি কাল স্কুলে যাওনি আর আজকেও যাচ্ছ না, ব্যাপার কি ভাই? এই, তোমাকে আমি বলেছি না ওমর, আমাকে তুমি জ্ঞান দিতে আসবে না। তুমি স্কুলে যাচ্ছ, যাও, আমাকে ডিস্টার্ব করো না। ভাই মাহাদি, এই কেমন কথা? তুমি তো অসুস্থ নও, তাহলে তুমি স্কুলে যাবে না কেন? এত কথা ভালো লাগে না ওমর, তোমাকে বলেছি এখান থেকে যেতে। না ভাই মাহাদি, কারণ না বললে আমি এখান থেকে যাব না। তুমি আমাকে বলো, তুমি কেন আজ স্কুলে যাবে না? আমি আজ স্কুলে এই জন্যই যাব না। এই দেখো, পুরো 1000 টাকা পেয়েছি। এই পুরো টাকা দিয়ে আমি পার্টি করব। হা হা হা। পার্টি? কিসের পার্টি করবে ভাই? হা হা হা। তুমি ওসব বুঝবে না ওমর, নতুন বছর পড়েছে, এই জন্য নতুন বছরকে আমি সেলিব্রেট করব, বুঝেছো? ভাই মাহাদি, এ তুমি কি বলছো? এইগুলো তো ইসলামে হারাম। আমাদের নতুন বছরকে কেন সেলিব্রেট করতে হবে ভাই? আল্লাহর দেয়া সব বছরই সুন্দর। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন সেই কাজ করতে হবে। এইসব আমোদ ফুর্তি ছাড়ো ভাই। আমরা দুনিয়াতে কদিনের মেহমান মাত্র। আমাদের সবার আল্লাহর দেয়া হুকুম আহকাম মেনে চলা উচিত ভাই। এই জন্যে আমি তোমার কাছে দাঁড়াতে চাইনি। তোমার কাছে দাঁড়ালেই তুমি শুধু ইসলামের জ্ঞান শোনাতে থাকো, এসব আমার একদম ভালো লাগে না। তুমি ইসলাম মানছো খুবই ভালো কথা, কিন্তু তুমি আমাকে জোর করতে এসো না ওমর। ধরা তলে বৃষ্টি কায়ায়, ধুয়ে যায় সবুজেরা আনন্দতায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়। এ কি ভাই মাহাদি, এইসব তুমি কি করছো? তুমি তো দেখছি ফানুস কিনে এনেছো। এই ফানুসের আগুন যদি কারো বাড়িঘর বা দোকানপাটে লাগে তাহলে তো তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই বলি কি ভাই, তুমি ফানুস উড়িও না। তুমি এখানে কেন এসেছো ওমর? তোমাকে আমি বলেছি না তুমি আমার কাছে একদম আসবে না। আমার যা ইচ্ছে আমি তাই করব, তোমাকে এত জ্ঞান দিতে হবে না। সারি সারি কাছেরও ছায়া, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ও রেহানা, রেহানা, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল রে। আমাদের দোকানটা যে পুরো ছাই হয়ে গেছে। শুনলাম কেউ একজন নাকি ফানুস উড়িয়েছিল, আর সেই ফানুসের আগুন আমাদের দোকানের উপর পড়ে।
আল্লাহ, আমাদের দোকানটা একদম পুড়ে ছাই হয়ে গেছে আল্লাহ। আপনি ধৈর্য ধরেন, এভাবে ভেঙে পড়বেন না। আল্লাহ তো আছেন, উনি সব ঠিক করে দিবেন। হায় হায়, এ কি হয়ে গেছে? ফানুসের আগুনে আমাদের দোকানটা পুড়ে ছাই হয়ে গেছে। কাল তো শুধুমাত্র আমি ফানুস উড়িয়েছিলাম, তার মানে আমার ফানুসের আগুনটাই আমাদের দোকানে পড়েছিল। ওমর তো ঠিক কথাই বলেছিল, কিন্তু আমি ওমরের কথা শুনিনি। হায় হায়, আমি এইভাবে আমাদের নিজেরই ক্ষতি করলাম। হে আল্লাহ, আমি পাপী, আমি যে বড় অন্যায় করেছি। আমাদের তো বেঁচে থাকার একমাত্র সম্বলের দোকানটাই ছিল, তাও যে শেষ হয়ে গেল। এখন আমাদের কি হবে? বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। কাল আমি আমার সাইকেলটা বিক্রি করে 1000 টাকা পেয়েছিলাম। সেই টাকা দিয়ে আমি কাল ফানুস কিনে উড়িয়েছিলাম, আর সেই ফানুসের আগুন আমাদের দোকানের ওপর পড়ে। তারপর আমাদের দোকানটা পুড়ে ছাই হয়ে যায়। কি বললি? তুই তুই ফানুস উড়িয়েছিলি? তুই আমার এত বড় ক্ষতি করতে পারলি বাবা? তোকে আমি কতবার বলেছি ওসব পার্টি করা ছেড়ে দিয়ে মন দিয়ে পড়াশোনা কর, কিন্তু তুই আমার কথা শুনিসনি। দেখলি তো তোর সামান্য একটা ভুলের জন্য আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনো এমন কাজ করব না। আজ থেকে আমি ভালো হয়ে যাব। তোমাদের সব কথা শুনবো। তোমরা যা বলবে আমি তাই করব। আমাকে তোমরা মাফ করে দাও। ওমর, ফাতেমা, আয়েশা, শুনে এলাম মাহাদি কাল নাকি রাতে ফানুস উড়িয়ে ওদের নিজেদের দোকানটাই জ্বালিয়ে দিয়েছে। মাহাদির বাবা আব্দুর রাজ্জাক এই ঘটনা নিয়ে ভীষণ কান্নাকাটি করছেন। আব্বুজান, কাল রাতে আমি মাহাদিকে ফানুস উড়াতে দেখেছি। ওকে আমি নিষেধও করেছিলাম, কিন্তু আমার কথা শুনেনি। ওকে আমি বলেছিলাম ফানুস উড়ালে মানুষের ঘরবাড়ি দোকানপাটে আগুন লেগে যেতে পারে, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। ফানুসটা উড়িয়ে দিল। তারপর আমি সেইখান থেকে চলে আসি। তাই নাকি? বাবা ওমর, খুব ভালো কাজ করেছো। এরপর থেকে এমন জঘন্য কাজ কাউকে করতে দেখলে তুমি অবশ্যই নিষেধ করবে, আর নিষেধ না শুনলে বড় কাউকে ডেকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ।